আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ফিজিক্স ক্লাসে। যুক্ত হচ্ছে তোমাদের সাথে রিদওয়ান তানবীর। পড়াশোনা করছি সরকারি আনন্দবন কলেজে। আজকে আমরা যে ম্যাথ প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের একটি ম্যাথ প্রবলেম, যেটি হচ্ছে নদী নৌকা এবং বৃষ্টি ছাতা এই দুইটা সংমিশ্রণে তৈরি করা একটি ম্যাথ প্রবলেম। এবং আজকের ক্লাসটি যদি তুমি করে থাকো, সম্পূর্ণরূপে করো, তাহলে এই ম্যাথ প্রবলেমটি তোমার কাছে সব থেকে সহজ ম্যাথ প্রবলেম হিসেবে মনে হবে। তো আমরা প্রশ্নটি একটু দেখার চেষ্টা করি। প্রশ্নে কি বলা আছে? এখানে বলা আছে যে কোনো একটি নাবিক স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে 20 কিলোমিটার পার হওয়ার বেগে যাত্রা শুরু করে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। স্রোতের বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। তখন 30 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি শুরু হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে, বৃষ্টি হতে বাঁচতে ওই নাবিককে কত কোণের ছাতা ধরতে হবে? খুবই মজার একটা ম্যাথ প্রবলেম, আমরা সলভ করব। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে, আমাদের চিত্রটা ড্র করতে হবে। আচ্ছা, ধরে নাও এই একটা নদী। দেখো বলা আছে সে 20 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করে। তার মানে চিত্রটা কেমন হবে? এই বরাবর এই অ্যাঙ্গেলটুকু কত ছিল? 120, এবং এটা ছিল কত? 20 কিলোমিটার পার আওয়ার। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, স্রোতের বেগও কিন্তু দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। দ্যাট মিনস স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবং পরে দেওয়া আছে বৃষ্টি পড়তেছিল। কত বেগে বৃষ্টি পড়তেছিল? 30 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, এখন এই ম্যাথটা করার জন্য আমাদের যে ফার্স্ট ডিউটি সেটি হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুইটার লব্ধি নির্ণয় করা। তারপরে ওই লব্ধির সাপেক্ষে আমরা বৃষ্টির বেগটা নির্ণয় করব। তারপরে একটা অ্যাঙ্গেল আসবে, ওই অ্যাঙ্গেলেই তাকে ছাতা ধরতে হবে। একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে স্রোতের বেগ এবং নৌকার বেগ তাদের লব্ধি নির্ণয় করব। স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি কেন নির্ণয় করলাম এটার প্রশ্ন হচ্ছে, দেখো স্রোতের বেগ এবং নৌকার বেগ একই বিন্দুতে ক্রিয়াশীল, তাই না? এখন স্রোতের বেগ দ্বারা কিন্তু নৌকার বেগ কিছুটা হলেও প্রভাবিত হবে। ধরো নৌকাটা এই বরাবর যাত্রা করছিল, এখন স্রোত যাচ্ছে এই বরাবর, স্রোত এই বরাবর যাচ্ছে। এখন স্রোত কি চাইবে? নৌকাটা এই বরাবর যাত্রা করছে, নৌকা কি এই পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবে? কোয়েশ্চেন হচ্ছে না। তাহলে কোথায় পৌঁছাবে? অবশ্যই এদিকে কোথাও গিয়ে পৌঁছাবে, তাই না? কারণ স্রোত তো তাকে ধাক্কা দিবে। স্রোত অবশ্যই নৌকার বেগটাকে প্রভাবিত করবে। তো কি বললাম? প্রথম ডিউটি হচ্ছে স্রোতের বেগ নৌকার বেগে লব্ধি নির্ণয় করব। লব্ধি নির্ণয় করলাম। লব্ধি নির্ণয় করার পরে ডিউটি হচ্ছে যে ওই লব্ধির সাপেক্ষে আমরা বৃষ্টির বেগটা নির্ণয় করব, তাই না? চলো আমরা শুরু করি। দেখো এখানে নৌকার বেগ ছিল 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এটাকে আমরা উপাংশে বিভাজন করব। আচ্ছা, নৌকার বেগটাকে আমরা ধরে নিলাম বি অফ এ। নৌকার বেগটাকে আমরা বি অফ এ দিয়ে ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা একে যদি আমরা উপাংশে বিভাজন করতে চাই, দেখো 20 cos 120 i ক্যাপ, তাই না? 20 cos 120 i ক্যাপ। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে কেন cos 120 i ক্যাপ হলো? কারণ এটা হচ্ছে কিন্তু আনুভূমিক উপাংশ, এবং যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে আমরা ব্যবহার করি cos থিটা। তারপরে থাকবে হচ্ছে 20 sin 120 j ক্যাপ। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান পেয়ে যাব 20 cos 120। আচ্ছা, এটা আসবে হচ্ছে -10 i ক্যাপ। তারপরে আরেকটু যদি ক্যালকুলেশন করি, এটা আসবে হচ্ছে 10√3 j ক্যাপ। আচ্ছা, তোমরা কি একটু বলতে পারবা যে স্রোতের বেগটা যে আছে একে আমরা কিন্তু চাইলে উপাংশ বিভাজন করতে পারি? খুবই সহজ, কারণ স্রোতের বেগটা আছে আনুভূমিক বরাবর। তো আনুভূমিক বরাবর উপাংশের ক্ষেত্রে ভেক্টর চিহ্ন কি হয়? ভেক্টর কি হয়? আই ক্যাপ হয়, একক ভেক্টর আই ক্যাপ হয় না? তার মানে এই বরাবর যে স্রোতের বেগ তাকে আমরা বি অফ
কি দ্বারা প্রকাশ করব, বি অফ সি দ্বারা প্রকাশ করি। বি অফ সি এটা কি হবে, tan i ক্যাপ, তাই না? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের ডিউটি হচ্ছে এই দুইটা লব্ধি নির্ণয় করব। আচ্ছা, তোমরা আমাকে বলো লব্ধি জিনিসটা কি? লব্ধি মানে কি? যোগফল, তাই না? লব্ধি মানে হচ্ছে ব্যাক দুইটা যোগফল করে দিই। আচ্ছা, ভেক্টর আকারে আছে, যোগফল করা সহজ হবে। দ্যাট মিন্স এই দুইটা লব্ধি হবে বি অফ এ প্লাস বি অফ সি। এখানে মাইনাস 10 i ক্যাপ যোগ 10√3 j ক্যাপ যোগ 10 i ক্যাপ। একটু লক্ষ্য করো, এখানে থাকতেছে মাইনাস 10√3 j ক্যাপ, সরি প্লাস। এইটা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি। এখন এই লক্ষ্য করো, তাহলে দেখতে পাবা যে আমরা বি অফ এ ভেক্টর এবং বি অফ সি ভেক্টর এর যোগফলটা পেয়ে গেছি। এখন আমাদের কাজটা করে দিবি হচ্ছে আপেক্ষিক বেগ। আচ্ছা দেখো, এখানে বলা আছে যে বৃষ্টির বেগ কত ছিল, 30 কিলোমিটার/আওয়ার। এখন এটাকে আমরা ভেক্টর রূপে কনভার্ট করব। তাহলে বৃষ্টির বেগ আমরা, আচ্ছা এখানে আমরা বি অফ এ প্লাস বি অফ সিটাকে আমরা নতুন একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে দিই। এটা ধরে নিলাম বি অফ এ প্রাইম ভেক্টর। ধরতে দিতে পারি, কারণ এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে যাতে অঙ্কটা সহজ হয়। আচ্ছা একটু লক্ষ্য করো, বৃষ্টির বেগটা কত হবে জানো? বৃষ্টির বেগটা হবে, যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, সেটা হবে -30 কে ক্যাপ। বৃষ্টির বেগটা এমন হওয়ার কারণ হচ্ছে, দেখো বৃষ্টিটা কিন্তু উপর থেকে নিচ বরাবর পড়ছিল। এখন জেড অক্ষের নিচ বরাবর যে ভেক্টরটা কল্পনা করা হয় সেটা কিন্তু ঋণাত্মক হবে। জেড অক্ষের নিচ বরাবর যে ভেক্টরটা কল্পনা করা হয় সেটা কিন্তু পজিটিভ হবে না, উপর দিকে পজিটিভ হবে, নিচের দিকে হবে নেগেটিভ। আচ্ছা, এখন আমরা এই লব্ধি বেগের সাপেক্ষে বৃষ্টির বেগটা নির্ণয় করব। কোয়াইট সিম্পল, বি অফ আর এ প্রাইম। এটা দ্বারা বোঝাচ্ছে এ প্রাইমের সাপেক্ষে আর এর বেগ। এ প্রাইম কি? লব্ধি বেগ, অর্থাৎ লব্ধি বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ। সো এটাকে আমরা এইভাবে লিখি, বি অফ আর মাইনাস বি অফ এ প্রাইম। আপেক্ষিক বেগের কনসেপ্টটাই তো এমন যে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি সে উল্টে যাবে, উল্টে গিয়ে লব্ধি হবে। অর্থাৎ আমি কোন একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাচ্ছি, যার সাপেক্ষে নির্ণয় করব তার বেগটাকে উল্টে দিব, উল্টে দিয়ে লব্ধি করে দিব। এটা হচ্ছে আপেক্ষিক বেগ, তাই না? দেখো এখানে আমরা এ প্রাইমের সাপেক্ষে আর এর আপেক্ষিক বেগটা নির্ণয় করছি। দেখো এ প্রাইমকে কিন্তু বিপরীত করে দিচ্ছি, অর্থাৎ নেগেটিভ করে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন এটা কত, -30 কে ক্যাপ মাইনাস 10√3 জে ক্যাপ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে সে কত ডিগ্রি কোণের ছাতা ধরতে হবে এটা নির্ণয় করা। আচ্ছা তাহলে আমরা এইটুকু মুছে দিই। দেখো আমরা লিখবো tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে সিঙ্গেল। আচ্ছা সিঙ্গেল হিসেবে কাকে রাখবো, কাকে রাখা যায়? আচ্ছা tan√3। আচ্ছা এখানে উপরে হবে কত, 30। আমরা যদি ক্যালকুলেশন করি 30 ডিভাইডেড বাই আচ্ছা এটা হচ্ছে tan থিটা সমান √3। এখান থেকে tan থিটা সমান tan কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখান থেকে থিটার মান আসতেছে 60 ডিগ্রি। অবশ্যই এটা মেনশন করে দিতে হবে কার সাথে 60 ডিগ্রি। দেখো আমি আগেই বলেছিলাম যার সাথে অ্যাঙ্গেল সে নিচে থাকবে সিঙ্গেল। এখানে কার সাথে অ্যাঙ্গেলটা মেজার করেছি? জে এর সাথে না, কারণ জে নিচে কিন্তু সিঙ্গেল হিসেবে আছে। দেখো এখানে কিন্তু অনেকেই কোয়েশ্চেন আছে যে এখানে আমরা ঋণাত্মক মান পেলাম, কিন্তু এখানে আমরা কেন ঋণাত্মক মানটা ব্যবহার করলাম না? কারণ আমরা জেড অক্ষ বরাবর উপাংশের মানটা নির্ণয় করতেছি, কারণ উপাংশের মান কখনো ঋণাত্মক হয় না। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো এটা হচ্ছে জে ক্যাপ এর সাথে,
অথবা আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে ওয়াই অক্ষের সাথে অর্থাৎ তাকে যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে হয় তাহলে তাকে ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে ছাতা ধরতে হবে। আমরা এটা যদি চাই যে জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করতে, সেটাও আমরা পারবো। দেখো কেমনে, tan থিটা, সেই ক্ষেত্রে আমরা নিচে রাখবো 30, উপরে রাখবো tan√3। tan থিটা সমান হচ্ছে 1/√3। ক্যালকুলেশন করলে আসবে কত, 30 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে জেড অক্ষের সাথে কোণ। সো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেই পারো, এটা আমি ডিজার্ভ করি। আচ্ছা, ধন্যবাদ এতটুকু দেখার জন্য।